ও চাচা বুকে ইমান ঢুকাইলাম, ইমান মুহাম্মদের প্রেম, মুহাম্মদের ভালোবাসা অন্তরে ঢুকাইলাম। ও চাচা দুনিয়া দিয়া কি করবো, দুনিয়ার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর এত মজা দুনিয়ার আর কিচ্ছু নাই। এ আব্দুল উজ্জা, আমরা তো তোমার বাড়ি ঘর থেকে সাইরাই দিমু, বাড়ি ঘরে থাকতে দিমু না বলে বাড়ি ঘর দরকার নাই। কি করবি? আমি মদিনায় যাব, মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়াবো। কন্যা সুবহানাল্লাহ। তাকে এত প্রহার করলো, এত অত্যাচার করলো, গা দিয়া রক্ত জোরে পড়ছে, অজস্র পড়ছে, শরীর বায়া বায়া জমিন ভিজা রক্ত পড়ে। ডাক দিয়া কয়, চাচারা আমার শরীর থেকে যদি রক্ত বাহির হতে 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 শেষ বিন্দু বাহির হইয়া যায়, মারা যা, এরপরও বলবো দুনিয়া চাই না, আমি আমার আল্লাহরে চাই। চাচারা তাকে বলে, যা চলে যা, সম্পত্তি পাইবি না, সম্পত্তি লাগবে না। আরেক চাচা সামনে এসে কয়, আব্দুল উজ্জা তোর পরনের জামাটা কিন্তু আমার টাকার কিনা, আমার জামাটা দিয়া যা, আমার জামাটা তুই নিতে তোরে দিমু না। বলে, দেন না, জামাটা নিয়ে যেতে দেন, কোনা দিমু না। গায়ের জামাটারে টান মাইরা কইলা নিয়ে গেল। আব্দুল উজ্জা কিচ্ছু বলে না, বলে জামা নিয়ে নাও, ইমান আমি দিমু না। আরেক চাচা এসে কয়, আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটা কিন্তু আমার, তোর গায়ের পরনের লুঙ্গিটা আমার, আমার লুঙ্গিটা দিয়া যা, লুঙ্গিটা নিয়া মদিনায় যাইস না, এইটা তোর বাবার সম্পত্তি না, এইটা আমার সম্পত্তি। আব্দুল উজ্জা কয়, চাচা লুঙ্গিটা ভিক্ষা দিয়া দাও, কমাস কম নিজের লজ্জাস্থানটারে ডাইখা যেন আমি যাইতে পারি। আরেক চাচা টান মাইরা লুঙ্গিটারেও নিয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। দুই হাত দিয়া লজ্জাস্থানটারে ডাইকা কোনো মতে মায়ের দরজার সামনে গিয়া দাঁড়া। মারে ডাক দিয়া কয়, মা আমার বাবার পুরানা কাপড়ের অভাব নাই, আমার ইনকাম করা কাপড়ের অভাব নাই। ও মা, কেন ইসলাম আনলাম, কেন ইমান আনলাম, কেন মুহাম্মদের ভালোবাসলাম? মা হইয়া সন্তানের প্রতি মায়ের রাখলে না, আক্রমণ করছে। ও মা, সম্পত্তি চাই না, আজকের পরে আর কোনো দিন দুনিয়ায় তোমার সাথে সাক্ষাৎ হবে না। মা গো, সন্তান হিসেবে কি পারবা বাবার একটা জামা আমারে ভিক্ষা দিতা, যেন আমি ওই জামাটা দিয়া লজ্জাস্থানটারে ডাইকা মদিনায় যেতে পারি? সবাই সে কয়, না না, আমার ভাইয়ের সম্পত্তি আরে দিও না, কেউ দিও না। মা কি করবে? মমতাময়ী মা নিজের গায়ের একটা চাদরকে দুই টুকরা করে এক টুকরা দিয়া দিল। প্রচন্ড শীতের মধ্যে ওই টুকরা দিয়া লজ্জাস্থানটারে কোনো মতে গুইরা চলে গেল মদিনায়। এ যুবক ভাই, ও রাধানগর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজকে দেখো না ইমান ভিতরে রাখার পরও কতই না হারাম কাজ করে। বুকের ভিতরে ইমান আছে, ইমান, এরপরও নামাজ নাই, ইমান আছে, রোজা নাই, ইমান আছে, নামাজ নাই, ইমান আছে, সুদ খা, ইমান আছে, ঘুষ খা, ইমান আছে। এক গ্লাস পানি আনো। ইমান আছে, কথায় কথায় মিথ্যা কথা কয়। বুঝেন আমার ভাষা, বুঝেন? তুই না মুসলমান, মিস কথা কয় নিষেধ। মুসলমান হয়ে যদি কেউ মিস কথা কয়ে, মুসলমানই থাকতে পারে না। কোন ইমানদার যদি মিথ্যা কথা কয়, সে ইমানদার থাকতে পারে না। কোন ইমানদার যদি নামাজ ছাইরা দেয়, সে ইমানদার থাকতে পারে না।
কোনো ইমানদার যদি মনে করেন ইমানদার দাবি কইরা রোজা ছাড়ে, ইমানদার না। ইমানদার দাবি কইরা যদি নামাজ ছাড়ে, ইমানদার না। ইমানদার দাবি কইরা যদি সুদ খা, ইমানদার না। ইমানদার দাবি কইরা যদি ঘুষ খা, ইমানদার না। ইমানদার দাবি কইরা যদি মিথ্যা কথা কয়, ও ইমানদার না। কারণ মিথ্যা কথা বলা নিষেধ করেছেন কে? আল্লাহ কয় কুলু কাউলান সাদিদা, কথা বলবি সত্য, মিথ্যা বলবি না। যদি কেউ মিথ্যা কথা কয় ইমানদার থাকতে পারে না। আল্লাহ কয় আমি আল্লাহ সুদ রে হারাম করলাম। বলেন তো সুদ খাওয়া হারাম মসজিদের ইমাম বলছে না আমার আল্লাহ বলছে? আল্লাহ কয় ইমানদার সুদ খাইতে পারে না। যদি সুদ খায় ইমানদার না। আল্লাহ কয় ইমানদার নামাজ ছাড়তে পারে না। যদি নামাজ ছাড়ে ইমানদার না। আল্লাহ কয় ইমানদার জিনা করতে পারে না। যদি জিনা করে ইমানদার না। আব্দুল উজ্জা ডাক দিয়া কয় আমারে কি আমার বাবার সম্পত্তির কাপড় থেকে এক টুকরা কাপড় দেওয়া যায় না? চাদরের একটা অংশ দিয়া লজ্জাস্থানটা গুইরা মদিনায় চলে গেল। রহমাতুল্লিল আলামিনের সামনে গিয়া দাঁড়াবে। রাতের আধারে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলো। পায়ে জুতা নাই, গায়ে কোনো জামা নাই, শুধু লজ্জাস্থানটা ঘুরলো চাদরের একটা অংশ দিয়া। বুঝেননি আমার কথা? এ রাধানগর এলাকার যুবক ভাই, আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু ইমানদার। আল্লাহ কয় যারা ইমান আনবা নেক আমল করবা জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ বানামু। এখন দেখো আমরা কেমন ইমানদার, দেখো তারাও কেমন ইমানদার। আব্দুল উজ্জা রওনা দিয়া দিল রাতের আধারে। রহমাতুল্লিল আলামিনের সামনে গিয়া দাঁড়াবে। ফজরের সময় হওয়ার আগে মসজিদে মদিনার সামনে, মসজিদে নববীর সামনের গেইটে গিয়া দাঁড়ায়। মদিনার মসজিদের সামনে গিয়া দাঁড়ায় রইল। উদ্দেশ্য হলো আমার নবী আসবে, নবীর চেহারাটা দেখব। এ ভাই, আমরা নবীরে দেখি নাই, কিন্তু মনে বড় তামান্না নবীরে দেখতাম। আমরা নবীরে দেখি নাই, কিন্তু মনের মাঝে তামান্না আছে নবীরে দেখার জন্য, আছে না নাই? আমার ভাষা বুঝেন না? বলেন তো নবীরে দেখার আশা আছে না নাই? আব্দুল উজ্জা গেইটের মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষার প্রহর গনে কখন আমার নবী আসবে, নবীর চেহারাটা মন ভরে ভরে আমি দেখব। সারা শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে জমিনে। পায়ের মাঝে কোনো জুতা নাই, গায়ে কোনো জামা নাই। নবীজির সামনে দাঁড়ায়, দেখে একজন উলঙ্গ মানুষ দাঁড়ায় রইল। নবী বলে কে তুমি? আব্দুল উজ্জা চিল্লাই দিয়ে কয় নবী আমার চিনবা না, আমার বাড়ি মক্কা। রাতের আধারে বেঈমানদের হাত থেকে প্রাণটা নিয়ে আপনার দরজায় এসে দাঁড়াইছে। ও নবী, আমার বাবার সম্পত্তির অভাব ছিল না, আমার বাবার জামা কাপড়ের অভাব ছিল না, সব ছিল। কেন আমি আপনারে ভালোবাসি, কেন আমি আপনার উপরে ঈমান আনলাম, এই অপরাধে তারা আমারে অত্যন্ত প্রহার করলো, মারামারি করলো, আমার জামা কাপড়গুলি পর্যন্ত রেখে দিল। রহমাতুল্লিল আলামিন দুইটা হাত বাড়ায় ডাক দিয়া কয় আয় আয় আমার বুকে আয়। কে বলছে তোর নাম আব্দুল উজ্জা? আজকে থেকে আমি নবী তোরে মায়া করে নাম রেখে দিলাম আব্দুল্লাহ।
এর যুবক ভাইয়ের নাম ইমান।